আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস একাডেমিক রিডিং 16 এর কেমব্রিজ 16 এর এই এমসিকিউ সলভ করব 14-15। কিভাবে আমরা এই এমসিকিউ গুলো একদম কারেক্ট ভাবে অল্প সময়ে সমাধান করতে পারবো তা আজকে আমরা এখানে দেখব। এখন দেখেন, প্রথমে আমাদের 14 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কি নিয়ে করছে? হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? তাহলে এই কোশ্চেনের সাবজেক্ট হচ্ছে কে? দা রাইটার। এখন রাইটার রাইটারের পয়েন্টটা জানতে চাইছে। কিসের ব্যাপারে জানতে চাইছে? রাইটারের পয়েন্ট, আর হচ্ছে জানতে চাচ্ছে হচ্ছে আমাদের মাইক্রোবস এর ব্যাপারে। তাইলে দেখেন, এখানে আমাদের চারটা অপশন আছে। তাইলে আমরা এই প্রশ্নের কিওয়ার্ড হিসেবে মনে রাখবো রাইটারের পয়েন্ট এবং হচ্ছে মাইক্রোবস। তাহলে দেখেন, প্রথমে আমরা সবাই জানি যে যে ভার্ব দিয়ে হচ্ছে কি আমাদের মূল কথাটা প্রকাশিত হয়। এখানে তাহলে ভার্ব গুলো কি আছে দেখেন। প্রথমটাতে আছে দে অ্যাডাপ্ট, অর্থাৎ মাইক্রোবস এর অভিযোজন ক্ষমতা নিয়ে কথা বলতেছে। পরেরটা আছে তো কি, যে দা রিস্ক, অর্থাৎ মাইক্রোবস এর রিস্ক নিয়ে কথা বলতেছে। তারপর এটাতে আছে কি, দে আর মোর প্লেন্টিফুল ইন এনিমেলস, অর্থাৎ এটা কি নিয়ে কথা বলতেছে? এটা হচ্ছে মাইক্রোবস এর কোয়ান্টিটি নিয়ে কথা বলতেছে। তারপর এটাতে আছে কি, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দেন দ্য হিউম্যান রেস। তাইলে এটা আছে হচ্ছে কি মাইক্রোবস এর লংগেভিটি নিয়ে। তাইলে প্রথম প্যারাগ্রাফে কি পয়েন্টটা রাইটার বলছে, ওই পয়েন্টটা হচ্ছে কি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখেন, আমরা প্যারাগ্রাফে চলে যাই। তাহলে প্রথম প্যারাগ্রাফটা দেখেন, মাইক্রোবস নিয়ে কথা বলতেছে। অর্থাৎ রাইটার্স এর আমার সাবজেক্ট আর মাইক্রোবস হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ রাইটার্স এর ওই অবজেক্টে নিয়ে কথা বলতেছে। তাহলে এই দেখেন, মাইক্রোবস নিয়ে কি কথা বলতেছে, যে মাইক্রোবস তারা বেশিরভাগই হচ্ছে কি ব্যাকটেরিয়া। তারা সবাই ব্যাকটেরিয়া এরকম কিন্তু বলে নাই, বলছে যে তাদের বেশিরভাগই হচ্ছে কি ব্যাকটেরিয়া। হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর এনিম্যাল লাইফ ডেভেলপড এন্ড দে উইল আউটলাইভ আস। তাহলে দেখেন, এই যে আমাদের এই যে প্রথম যে হ্যাভ পপুলেটেড, এটা দেখা আমরা এখানে কি পাইতেছি, যে এই যে দেখেন প্রশ্নতে আমরা আসি, এখানে পাইতেছি যে তারা এখানে কি তাদের অস্তিত্ব আছে। অর্থাৎ এখানে কি আমরা কোনো অ্যাডাপ্টেশনের কোনো বিষয় পাইছি? কোনো অ্যাডাপ্টেশনের বিষয়ও পাইনি। তারপরে দেখেন, আমাদের যে বি নাম্বারের অপশনটা আছে, বি নাম্বারের অপশনটা কি বলতেছে? রিস্কের কথা বলতেছে। সি নাম্বারের অপশনটা কি বলতেছে? যে তাদের সংখ্যার কথা বলতেছে। তাইলে এইখানে দেখেন, এখানে বলতেছে যে তারা কি এই প্ল্যানেটে আছে বিফোর এনিম্যাল লাইফ, অর্থাৎ প্রাণের অস্তিত্বের আগ থেকেই তারা আছে। এবং তারা আমাদের কি করবে? দে উইল আউটলাইভ আস, অর্থাৎ তারা অনেক দিন ধরে আমাদের থেকেও বেশি কি টিকে থাকবে। তাইলে দেখেন, এই যে টিকে থাকা, আউটলিভ, এটা হচ্ছে দেখেন আমাদের এখানে কি একটা অস্তিত্বের কথা। এখানে কি, এখানে আমরা অস্তিত্বের একটা বিষয় জানতে পারতেছি। তারপরে দেখেন, ওই জায়গার যে কথাগুলো আছে, এই কথাগুলোতে দেখেন যে এখানে কি আছে। এখানে কি আছে? এখানে কিন্তু তাদের অস্তিত্ব টস্তিত্ব নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এখানে জাস্ট হচ্ছে কি আপনার সাধারণ একটা এক্সপ্লেনেশন দেওয়া। আমরা সবাই জানি যে আমাদের ফার্স্ট যে সেন্টেন্সটা থাকে, এটা হচ্ছে কি টপিক সেন্টেন্স। এই সেন্টেন্সটা নিয়েই হচ্ছে কি পরবর্তী কথাগুলো বলা হয়। তাইলে দেখেন, এই ফার্স্ট সেন্টেন্সটাই আমাদের কাছে জানতে চাইছে। আর টপিক সেন্টেন্সেই মনে রাখবেন যে আমাদের কি পয়েন্ট, কি পয়েন্ট এগুলা দেওয়া থাকে। তাহলে দেখেন, প্রথমটাতে আমাদের প্রশ্নটা আবারও দেখি, প্রশ্নটাতে আমাদের কি বলছে, যে রাইটার কোন পয়েন্টটা রাইটার বলে, কোন পয়েন্টের কথা বলছে মাইক্রোবস এর ব্যাপারে ফার্স্ট প্যারাগ্রাফে। তাহলে দেখেন, এখানে কি অ্যাডাপ্টেশনের কোনো কথাই বলে নাই, আমরা অ্যাডাপ্টেশনের কোনো কিছুই পাইনি। অ্যাডাপ্টেশন বলতে আপনি যখন এই যে এটা দেখবেন, আপনার মনে হইতে পারে যে এখানে অ্যাডাপ্টেশনের কথা বলছে, কিন্তু এখানে না, অ্যাডাপ্টেশনের কথা এরকম ভাবে বলে না। এখানে বলতেছে যে তারা আমাদের আগে থেকেই আছে, অর্থাৎ তাদের অভিযোজনের কোনো কথা এখানে বলা হয় নাই। তাইলে আমার এই নাম্বার অপশন হবে না। বি নম্বরে দেখেন বলতেছে রিস্কের কথা। এখানে তো রিস্কের কোনো কথাই নেই। রিস্কের কথা এই কারণে নাই, কারণ তারা তো কোনো রিস্কেই নেই। কারণ তারা এতটাই শক্তিশালী যে তারা তারা ইনভিজিবল, এবং তারা অনেক শক্তিশালী যে তারা আমাদের থেকেও বেশি বাঁচবে, আমাদের থেকে বেশি তারা টিকে থাকবে। তাহলে আমাদের কি বি নাম্বার অপশন হবে না। তারপর দেখেন, সি নাম্বার বলছে যে দে আর মোর প্লেন্টিফুল ইন এনিম্যাল লাইফ দেন প্লান্ট লাইফ। এরকম কোনো কথা কি এখানে বলা হয়েছে? এরকম কোনো কথাই বলা হয় না। অর্থাৎ কোনো ধরনের তুলনা করা হয় না যে মানুষ বেশি নাকি তারা বেশি, প্রাণীর সংখ্যা বেশি নাকি তারা বেশি। সুতরাং সি নাম্বার আমার অপশন কোনোভাবেই হবে না। এখন দেখেন, তাহলে ডি নাম্বারের অপশনটা, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার, অর্থাৎ এই যে আউটলিভ, আউটলিভ দিয়ে কিন্তু বুঝাইছে যে তারা আমাদের থেকে বেশি বাঁচবে এবং বেশি টিকে থাকবে। সুতরাং আমার অপশনটা হবে ডি নাম্বারে। এখন আপনারা
আপনারা যদি এরকম ট্রিক্স আরো পাইতে চান, তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন দেখেন আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা পড়ি সেম ভাবে। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেস বাই, তাহলে আমাদের দেখেন মূল কিওয়ার্ড হচ্ছে কি, যে দ্য রাইটার, রাইটার কোনো একটা জিনিস দ্বারা কি ইমপ্রেস, তাহলে ওই যে জিনিসটা, ওই জিনিসটা হচ্ছে কি কোনো একটা ফ্যাক্ট, তাহলে এই ফ্যাক্টটা হচ্ছে আমরা খুঁজে বের করব। তাইলে আমি আপনাদের একটা ট্রিক্স বলি, এই ট্রিক্স হচ্ছে কি, মনে রাখবেন যে এমসিকিউর যে আনসার, এমসিকিউর আনসার সব সময়, মোস্ট অফ দা টাইম, আপনার ওই ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, ফার্স্ট কি সেকেন্ড সেন্টেন্সটার ভিতরে থাকবে, অথবা লাস্টে যে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্সের ভিতরেই থাকবে। তাহলে দেখেন আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব। আমরা আগে একবার একটু প্রশ্নটা একটু পড়ার মধ্য দিয়ে দেখেন, তাহলে সেকেন্ড সেকেন্ড আমাদের অপশন, আমাদের প্রশ্নটা কি আছে, যে দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই সামথিং, তাহলে সামথিং এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট, তাহলে এই ফ্যাক্টটা হচ্ছে সামথিং, তাহলে এই ফ্যাক্টটা আমরা খুঁজে বের করবো। তাহলে দেখেন প্রথম অপশনটাতে বলতেছে ইচ স্পেস ইজ টেন্স টু, তাহলে এই দেখেন আবার আমরা আগেই বলছি যে ভার্ব দিয়ে কি আমাদের ফুললি এক্সপ্রেসড হয়, আমাদের যে থট আছে, আমাদের যে মূল যে কথাটা আছে এটা কি আমরা প্রকাশ করি। তাইলে এখানে বলতেছে যে প্রত্যেকটা যে প্রাণী আছে তারা কি করে, তারা তারা হচ্ছে কি করে, যে টেন্স টু হ্যাভ বেস্টলি ডিফারেন্ট মাইক্রোস, যে তাদের কাছে একটা কি থাকে, টেন্ডেন্সি থাকে যে তাদের অনেক বেশি কি থাকবে, আলাদা আলাদা মাইক্রোস থাকবে। তারপরটাতে কি বলতেছে দেখেন, সাম পার্ট অফ দ্য বডি কন্টেন্ট, তাহলে সাম পার্ট অফ দ্য বডি এইটারে আমরা নিলাম হচ্ছে কি একটা একটা আমরা একটা পার্ট হিসেবে নিলাম। দেখেন এখানে বলতেছে ইচ স্পেসিস দিয়ে কি প্রত্যেকটা স্পেসিস রে বোঝাচ্ছে, আর এখানে বলতেছে সাম পার্টস অফ দ্য বডি কন্টেন্ট, তাহলে এগুলা কার ব্যাপারে বলতেছে, ওই সাবজেক্টের ব্যাপারে অর্থাৎ মাইক্রোবস এর ব্যাপারে বলতেছে। তারপরে আবার দেখেন দ্য এভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেল, আবার দেখেন সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ, তাহলে দেখেন চারটা অপশন কিন্তু আমাদের চার রকম বলতেছে। প্রথমটাতে বলতেছে যে প্রত্যেকটা যে প্রাণী আছে এগুলার কথা, তারপরে আবার বলতেছে যে শরীরের কোনো কিছু অংশের কথা, তারপরে বলতেছে যে কি এভারেজ। আমরা দেখবেন সবার, সব সময় আপনারা খেয়াল করবেন যে এখানে যে সিনোনিমাস ওয়ার্ড গুলা বা এই ওয়ার্ড গুলা এক্স্যাক্টলি আছে কিনা, এগুলাতে হচ্ছে কি আমার আনসার থাকে। তাহলে আমরা এটা বুঝবো এখন যে রাইটার কোন বিষয়টার উপরে কি ইমপ্রেসড হয়েছে। তাইলে আমরা সেকেন্ড প্যারাতে চলে যাই। এখন দেখেন এভরি স্পেসিস, এই যে এভরি স্পেসিস এটা ধরেন আমরা পাইছি, এখন আপনার মনে হইতে পারে কি ইচ স্পেসিস এর কথা। এখন দেখেন এই কথাটা কি বলছে, যে এভরি স্পেসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস কল্ড এ মাইক্রোবায়োম, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই একটা নিজস্ব একটা কলোনি থাকে, অর্থাৎ নিজস্ব একটা সোসাইটি থাকে মাইক্রোবস এর, এবং এগুলারে কি বলা হয়, মাইক্রোবায়োম বলা হয়। এখন দেখেন এইগুলো আবার কি করে পার্থক্যিত হয়, কিভাবে আপনার পার্থক্যিত হয়, যে তাদের স্পেসিস এর মাধ্যমে না, ইন্ডিভিজুয়ালের মাধ্যমে, শুধু তাদের মাধ্যমে না, এক একজন অর্থাৎ তাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মাঝেই না, তাদের নিজস্বতা তাদের স্বকীয়তার মাঝেও হয়। তাইলে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল আমরা পাচ্ছি, এখানে আমরা বিটুইন স্পেসিস পাচ্ছি, এখানে আমরা কি এভরি স্পেসিস পাচ্ছি, এখন আমরা ক্লিয়ার পয়েন্ট পাই নাই। তাহলে দেখেন আবার আমরা একটু প্রশ্নটা খেয়াল করব, বলতেছে যে কোন বিষয়ে ইমপ্রেস হয়েছে, এখনো আমরা ইমপ্রেশনের কোনো কিছুই পাইনি। তাইলে দেখেন আমরা ইমপ্রেশন খুঁজবো। তারপর দেখেন ডিফারেন্ট পার্টস অফ ইনভেনশন, হোয়াট ইজ অ্যামেজিং, এই যে হোয়াট ইজ অ্যামেজিং মানে কি, আমরা কখন অ্যামেজিং বলি, when we get impressed by something then we identify the sentence or our expression by expressing the word amazing. So here এখানে আমরা দেখতেছি যে তাহলে অ্যামেজ হচ্ছে তার মানে কি ইমপ্রেস হচ্ছে, তাহলে ইমপ্রেস কিসের মাধ্যমে হচ্ছে, ইজ দ্যাট while the number of human cells in the average person, অর্থাৎ এভারেজ পার্সনে থাকে হচ্ছে কত, 30 ট্রিলিয়ন থাকে। তাহলে এই যে এভারেজ পার্সনের এই বিষয়টা দিয়ে হচ্ছে কি আপনার আপনার ইমপ্রেস হচ্ছে রাইটার। তাহলে এখানে আপনার দেখেন এমেজ, তারপরে হচ্ছে আপনার কি ইমপ্রেস, এগুলো কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। তাইলে আমরা তার এই ইমপ্রেশনটা খুঁজতেছি, তাহলে এই ইমপ্রেশনটা আমরা কোথায় পাচ্ছি দেখেন, তাহলে এভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস দেন হিউম্যান ওয়ান্স, তাহলে এই যে এটা একটা ট্রু ফলস আপনারা যখন পড়ছেন, আমরা জানি যে যেটা পেসেজে বলা আছে এবং অপশনেও আছে ওইটাই ট্রু হয়। তাহলে এইটারে যদি আপনারা ট্রু ফলস এর অ্যাঙ্গেলও দেখেন, তাহলে দেখবেন যে এই লাইনটাই হচ্ছে আমার কি একমাত্র ট্রু।